আমাকে ছাড়ুন। এই চল ভাই বাবু, চল ভাই বাবু, আমি বিন্দিয়া, আমি সত্যি বলছি, আমাকে ছেড়ে দিন। ভাই বাবু, ছাড়ুন আমাকে। ওঠ ভাই বাবু, ওঠ গাড়িতে। ভালো হয়েছে, বিপদ বেরোলো বাড়ি থেকে। অভয় বাবু, যদি এত কিছু হওয়ার পরেও আপনার আমার উপর ভরসা না থাকে তাহলে বলে দিন, আমি বারবার নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত। যেদিন থেকে বিয়ে হয়েছে আমার আপনার সাথে, তারপর থেকে বহুবার আমি নিজেকে শুধু প্রমাণ করে গেছি। এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে সন্দেহের চোখে দেখবেন, তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। এত বেশি ভেবো না, এইসব কিছু যা ঘটছে এইসব দেখে অভয় একটু চিন্তায় পড়েছে। ওর মনটা একটু নরম তো, আর ওই মেয়েটাও যেতে যেতে কত কি বলে গেল, সেই সব শুনেই অভয় একটু কষ্ট পাচ্ছে। তুমি তুমি চিন্তা করো না, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আমি অভয়কে দেখে আসি। হলো, টায়ারটা তো পাংচার হয়ে গেছে। যাও সামনে দেখো, চেক করো ভালো করে।
শুট করে দেবো, দাঁড়াও। মুখোশের আড়ালে কে ছিল? কি রঞ্জু, তুই কি একটু চুপ থাকতে পারিস না নাকি? জানিস তো ভালো করে যে বেশি সত্যি কথা বলে না তাকে তার দাম ভালো করে মেটাতে হয়, আর সেটাও সুদ সমেত। তুই সত্যি বলবি? তার থেকে তো এটাই ভালো যে তোর দি এন্ড হয়ে যায়। এভাবে কি দেখছিস? ওদিকে দেখ, তোর স্বামীও আমার সাথেই মিলে আছে। আমার আর অভয়ের মধ্যে যে আসবে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। বুঝলি তুই? এই জুবলি, নে এবার তুই তোর কাজ শুরু কর। না 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 না, তুমি এরকম করতে পারো না। আমি তো তোমার স্ত্রী হই, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। আমাকে ক্ষমা করে দাও, আমি হাত জোড় করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। আর তুমি আমার বিরুদ্ধে যাবে? আরে দেখতে পাচ্ছ না তোমার স্বামী ওদের পক্ষ নিয়েছে, তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি আমার বিরুদ্ধে যাবে? প্রাণ নিয়ে নেব আমি তোমার আজকে। এখন হাত জড়ো করে কিছুই হবে না, তোমায় মরতেই হবে। না না না, তুমি আমাকে ক্ষমা করো। না 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 না, তুমি আমার কথা শোনো, এরকম করো না, ক্ষমা করো আমাকে। দাঁড়াও বড় শালা বাবু, বাঁচতে চাও না তুমি? তাহলে হাজব্যান্ডের সঙ্গে থাকো। যদি এরপর তুমি সবটা বলে দাও না, তাহলে তোমার এমন অবস্থা করব যে বাঁচার জন্য ভিক্ষা চাইতে হবে। হ্যাঁ বল। সিম তুমি স্পিকারে দাও। হ্যালো, সিএম ম্যাডাম বলছি। ম্যাডাম, আমরা ওই মেয়েটিকে পাগলা গারদে নিয়ে যাচ্ছিলাম, তখনই মুখোশ পরে একজন এসে আমাদের উপর হামলা করলো আর মেয়েটাকে আমাদের হাত থেকে নিয়ে চলে গেল। কি? খুঁজে বের করো ওকে, আর আমাকে ফোন করে জানাবে যে কি হচ্ছে ওখানে। হ্যাঁ ম্যাডাম। এই গাড়িতে ওঠো। কি হতে পারে ওটা? কে আপনি? আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনি কে? আপনি কিছু বলছেন না কেন? বলুন না আপনি কে। দেখুন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী সিএম পিন্দিয়া ভরদ্বাজ। বলুন আপনি কে? কেন কিছু বলছেন না? আপনি বলবেন তো আপনি কে। দেখুন, আমি বলছি গাড়িটা দাঁড় করান। বলছি তো গাড়িটা দাঁড় করান। গাড়ি দাঁড় করান। অভয় বাবু,
হ্যাঁ বিন্দিয়া, সব প্রমাণ আমার বিরুদ্ধে ছিল, তারপর আপনি কি করে জানলেন যে এটা আমি? যেভাবে তুমি আমাকে স্পর্শ করেই বুঝতে পেরেছো যে আমি অভয়, সেভাবেই বাড়িতে তুমি যখন পড়ে যাচ্ছিলে আর আমি তোমায় ধরলাম, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে তুমি আমার বিন্দিয়া। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। বিন্দিয়া! আর জানো কখন শিওর হলাম? যখন আমার হাতে কাঁচ লাগতেই তুমি কাঁচ থেকে নিজের হাত সরিয়ে নিয়েছিলে। আমার বিন্দিয়াই আমার এত খেয়াল রাখতে পারে। আমার যদি কখনো একটুও কষ্ট হয় তাহলে অস্থির হয়ে ওঠে। আর বিশ্বাসটা আরো মজবুত কখন হলো জানো বিন্দিয়া? যখন তুমি বললে ভগবান সবার সঙ্গে আছে। ভগবান সবার সাথে আছে। আমি তো ভেবেছিলাম যে সবকিছু শেষ হয়ে গেছে। এটা থাকতে কিভাবে শেষ হতে পারে বিন্দিয়া? কিন্তু অভয় বাবু, এই লকেটটা তো আমার কাছে ছিল। এটা যখন তোমার কাছ থেকে পড়ে গিয়েছিল না, তখন আমি সবার আড়ালে এটা তুলে নিয়েছিলাম। তাহলে সবার সামনে কিছু বললেন না কেন? কারণ তো আছে বিন্দিয়া, যেটা অত সহজে সমাধান করা যাবে না। আর ভগবানই তো আমাদের সবার প্রথমে দেখা করিয়েছিল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিন্দিয়া চলো। বম 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 বলে বম বম বম, বম 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 বলে বম বম বম, বম বম বম
এবার কি নতুন শত্রু আমাদের পিছনে পড়লো যে বিন্দিয়াকে ছাড়িয়ে নিয়ে গেল? আমার তো মনে হচ্ছে সেটা অভয়। আরে কি বলছো তুমি? হ্যাঁ, অভয় নিজের ঘরে আছে। আরে এক মিনিট, এই যে বুদ্ধু, আরে কি বলছো? হয়তো এ ঠিকই বলছে। হতেই পারে যে অভয়ের সন্দেহ হয়েছে, আর সত্যের খোঁজ করার জন্য ওকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। নয়তো আমার না কোনো শত্রু আছে, আর না ওই আসল বিন্দিয়ার কোনো শুভাকাঙ্ক্ষী। তাহলে চলো আমরা গিয়ে দেখি ওর রুমটা, তাহলে সব কিছুই প্রমাণ হয়ে যাবে। অভয়, আরে ওইদিকে দেখো। এসো এসো এসো। দেখতে পেলে? না এখানে তো নেই। এখানে তো নেই শালা বাবু। এখানে তো কোথাওই নেই। আর এখনই তো আমি দেখে গেলাম। কোথায় চলে গেল? কেন, কি হলো? এবার মুখ বন্ধ হয়ে গেল তো? আমি একদম ঠিকই সন্দেহ করেছিলাম। একটা উপায় আছে শালাবাবু কোথায় আছে জানার। কি? বৈষয়িক স্থান নির্ধারণ প্রণালী। কি কি কি? জিপিএস লোকেশন ট্র্যাক করো শালাবাবুর। এমন ভাবেও কথা বলো না যাতে আমি বুঝতে না পারি। কিন্তু কিভাবে? আসলে কি বলো তো, তুমি বিন্দিয়ার রূপ নিবার পর শুধুমাত্র শালাবাবুর স্ত্রী নয়, পুরো স্টেটের সিএম হয়ে গেছো তুমি। তাহলে বলো তোমার টিমকে যে তাড়াতাড়ি খোঁজ করুক কোথায় আছে শালাবাবু। আরে তাড়াতাড়ি করো। ঠিক আছে। হ্যালো, এবার বুঝতে পেরেছো তুমি আমি তোমায় সবার সামনে কেন চিনতে পারিনি? ওই মেয়েটা যেই হোক না কেন খুবই ভয়ঙ্কর। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওই মেয়েটার সঙ্গে যারাই যুক্ত আছে বিন্দিয়া, ওরা একটা বড় সড়ো খেলা খেলছে। ভাবো, ওরা মন্ত্রালয়ের সিস্টেমে তোমার আঙুলের ছাপ পাল্টে দিয়েছে। আইন ভাঙছে ওরা। কিন্তু আপনিও তো আমাকে বাঁচানোর জন্য আইন ভাঙলেন অভয় বাবু। না বিন্দিয়া, আইন বলে 100টা অপরাধী ছাড়া পেলেও একজন নির্দোষও যেন কোনোভাবে শাস্তি না পায়। কিন্তু এবার অপরাধীদের ধরা এতটাও সহজ নয় বিন্দিয়া। তোমার ছদ্মবেশ ধরা ওই মেয়েটি তোমার পরিচয়টাই বদলে দিয়েছে। এখন ও হলো সিএম, আর তুমি অ্যাসাইলামের একজন পেশেন্ট। জানি না নিজের ক্ষমতার কোন কোন ভাবে অপব্যবহার করবে বিন্দিয়া। অভয় বাবু, ও আপনার সাথে কোনো কিছু খারাপ করার চেষ্টা। খুব খারাপ লোক ওরা। হর হর মহাদেব। হ্যাঁ বলো, কি আছে লোকেশন? কি বাড়ি? কার বাড়ি? আমাদের বাড়ি? অভয় আমাদের বাড়িতে আছে? কোথায়? বাগানের দিকে। ঠিক আছে, অভয় পিছনের বাগানে আছে। চলো ওখানে গিয়েও দেখে আসি। চলো চলো। আমি জানি বাড়িতে না পেয়ে আমাকে ওই লোকগুলো খোঁজার চেষ্টা অবশ্যই করবে। ওরা আমার ফোন ট্রেস করবে, তাই আমি আমার ফোনটা পিছনের গার্ডেনে লুকিয়ে এসেছি। আমার প্রচন্ড চিন্তা হচ্ছে অভয় বাবু। তুমি ভয় পাচ্ছ? যে মেয়েটা সব সময় বলতে থাকে ভগবান সবার সাথে আছেন। হর হর মহাদেব। অপরিচিত শত্রু বেশি বিপজ্জনক হয় অভয় বাবু। তুমি একদম কোনো চিন্তা করো না, আমি ওর সঙ্গে থেকে ওর সত্যিটা পুরোপুরিভাবে জানার চেষ্টা করবই। ব্যাস, তুমি শুধু এটা জানো ওই ছদ্মবেশ ধরা মেয়েটি আসলে কে, কোথা থেকে এসেছে, আরও কি চায়। নিশ্চয়ই অভয় বাবু, ভগবান সবার সাথে আছে। আমি সমস্ত সত্যিটা বের করেই শান্তি পাবো।